হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছে আজকে গঙ্গাসাগরের মেলার একটা ভিডিও নিয়ে। অবশ্যই পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি আমার ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফলো করে যাবে। আমার একদম নতুন চ্যানেল, তোমাদের যদি সাপোর্ট করো তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দেবো। তো নামখানা স্টেশন থেকে আমরা এখন হেঁটে চলেছি, দেখতে পাচ্ছ। আমরা এখন যাব নামখানা লঞ্চ ঘাটে, যেখান থেকে আমরা লঞ্চ ধরে সমুদ্রের উপর দিয়ে যাব আমরা গঙ্গাসাগর দ্বীপে, সাগর দ্বীপে। আর আমরা নামবো চিমাগড়ি লঞ্চ ঘাটে। তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, আমরা লঞ্চে উঠে পড়েছি, অনেক ভিড়, প্রচুর দর্শনার্থী যাচ্ছে গঙ্গাসাগর স্নান করার জন্য। তো আমি লঞ্চের ভিতরের দিকে বসবো আর কি। আমি চাইছি যে সমুদ্রটাকে একদম কাছের থেকে ভিডিও করার জন্য, তোর জন্য ভিতরের দিকে বসার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ অনেকই ভিড় আছে, অনেক দর্শনার্থী, অনেক শরণার্থী এসছে এখানে গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য, তারা গঙ্গাসাগর স্নান করার জন্য। মকর সংক্রান্তি যাকে বলে, পৌষ মাসের শেষের দিন এখানে স্নান করা হয় আর কি। তো আমি এই প্রথমবার আসছি। আমি অনেক বছর ধরে ভাবছি গঙ্গাসাগর মেলাতে আসবো, কিন্তু আমার আশা হয় না। হয়তো ভগবানের ইচ্ছা ছিল না, প্রথমবার চলে এসেছে, ভগবান নিয়ে চলে এসেছে। কথাই তো বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার। তো ভগবানের ইচ্ছা হলো, তো এবছর হয়তো 2026 সালে আমাকে নিয়ে এসছে গঙ্গাসাগর মেলাতে। তো আমরা সমুদ্রের মাঝখান থেকে আমাদের লঞ্চটা যাচ্ছে এখন চিমাগুড়ির উদ্দেশ্যে। চিমাগুড়ি লঞ্চ ঘাটে আমরা গিয়ে নামবো। খুব সুন্দর লাগছে, দেখো পরিবেশটা এত ভালো লাগে। সমুদ্রের মাঝখান দিয়ে আমাদের লঞ্চ ছুটে চলেছে, চারদিকে সমুদ্র, জল আর জল, কিছু দেখা যাচ্ছে না। আর এই পাখিগুলো দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে এরাও আমাদের পিছন পিছন স্নান করার জন্য গঙ্গাসাগরে আমাদের পিছনে ছুটে চলেছে চিমাগুড়ির উদ্দেশ্যে। সত্যি খুব ভালো লাগছে, পাখিগুলো দেখো এত ভালো লাগছে, একদম কাছাকাছি চলে আসছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কিন্তু শেয়ার করে, একবার বললাম যেটা কথাটা। তো ফাইনালি চলে এসেছি আমরা চিমাগুড়ি লঞ্চ ঘাটে। এখানে আমরা এখনই নামলাম, দেখতে পাচ্ছ অনেক লোকের ভিড়, লাখ লাখ শয়ে শয়ে শরণার্থী এসছে, পুণ্যার্থীরা এসছে স্নান করার জন্য। তো আমরা এখন হেঁটে চলেছি, এখন আমরা যাব ম্যাজিক গাড়ির উদ্দেশ্যে, যেখানে ম্যাজিক গাড়ি ধরে আমরা যাব কপিলমুনি আশ্রমের কাছাকাছি। কারণ অনেকটা দূর থেকে 9 হয়ে যাবে, তারপরে হেঁটে চলতে হবে, কমসে কম আধা ঘন্টা হাঁটতে হবে। হাঁটার পরে আমরা পৌঁছে যাব কপিলমুনির মন্দিরের কাছাকাছি। তো দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা চলে এসেছে ঘুরতে সমুদ্র পাড়ে, এখন প্রায় 6টা বাজে। অনেক পুণ্যার্থী চলে এসছে, অনেক আগে চলে এসছে তারা, দেখো এখানে সমুদ্রের পাড়ে, এখানেই তারা সারা রাত কাটাবে। সকালবেলা উঠেই তারা স্নান করবে। প্রচুর লোক চলে এসছে, দেখতে পাচ্ছ অনেক লোক এখানে বিচুলি পেতে, তারা সারা রাত এখানে বসে বা কেউ শুয়ে রাতটাও কাটাবে। তারপরে তারা ভোরের দিকে স্নান করে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। তো আমরাও প্ল্যান করেছি রাতটুকু আমরা সরস্বতী কালী মন্দির, মায়ের মন্দিরের পাশে থাকবো। তারপরে ভোরবেলা 4টের মধ্যে স্নান করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো তোমরা পুরো ভিডিও দেখো, আমি দেখাবো। এখন আমি তোমাদেরকে দেখাবো কপিলমুনি আশ্রমটা দেখাবো, আর সরস্বতী কালী মন্দিরটা দেখাবো, যেখানে আমরা আছি আপাতত, সেটাও তোমাদের ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছ খুব সুন্দর সেজে উঠেছে সমুদ্রের পাড়টা। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি কপিলমুনি আশ্রমটা দর্শন করার জন্য, মন্দির দর্শন করার জন্য। দেখো চারিদিকে এত সুন্দর লাইটিং করেছে, সত্যি খুব ভালো লাগছে। মনে হচ্ছে না এখন আমরা কোনো দ্বীপের মাঝখানে আছি, মনে হচ্ছে আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট হয়তো কোনো দুর্গাপূজার প্যান্ডেল দেখতে আছি। এত সুন্দর লাইটিং, এত সুন্দর পরিবেশ, সত্যি না আসলে বিশ্বাস করতে পারতাম না। অনেক দিনের ইচ্ছা ভগবান পূর্ণ করে দিল আমার এই 2026 সালে। যাই হোক, আমরা চলে এসেছি এখন কপিলমুনির মন্দিরটা দর্শন করে। আমি এখন ভিতর তোমাদের দর্শন করাতে পারবো না, বাড়ি থেকে দর্শন করাচ্ছি, দেখো দেখে নাও। আমরা কালকে স্নান করে হয়তো কপিলমুনির মন্দিরটা দর্শন করব। তো আমরা যেখানে আছি সেটা হলো সরস্বতী কালী মায়ের মন্দির, পাশে থাকবো সারা রাত। সেখান থেকেই ভোরবেলা উঠে 4টের সময় স্নান করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। আমরা যেখানে আছি আপাতত আজকে রাতে থাকবো, সেখান থেকে সমুদ্র পাড়টা একদমই কাছে, 1 মিনিটের রাস্তা। এই দেখতে পাচ্ছি সরস্বতী মা কালী মন্দির।